নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, সপ্তাহের শেষে আজকে রবিবার, সারাদিন অনেক কাজ আছে, তাই সকাল সকাল ওঠা হয়নি, একটু বেলাতেই ওঠা হয়েছে। তো প্রথমে যে কাজটা করে নিচ্ছি, একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর মুছবো। আর আজকে ভাবছি একটু লুচি আর ছোলার ডাল বানাবো, কারণ মেয়ে একটু সব ভালোবাসে লুচি খেতে, তাই রান্নাঘরে যেতে হবে, টিফিনটা বানাতে হবে। তো চলে এসেছি এখন রান্নাঘরে। আর এই যে দেখুন, এখানে লুচিগুলো বেলে নিচ্ছি। আর ছোলার ডালটা আমার বানানো হয়েই গেছে, একটু বাদে মাসিমাও চলে আসবে। মাসিমা আসলে রান্নাটা আমার জোগাড় করে দেবে, রান্নাটা করবে, দুপুরে রান্নাটার কথা বলছি। আর রবিবার করে তো আমার ভাগনা আসে, ও আসবে, তাই ভাবলাম সবার জন্য একটু করে টিফিন বানিয়ে ফেলি। লুচি আর ছোলার ডাল, এখানে লুচিগুলো বেলছি। আর তো আপনারা এখন ভিডিওটি দেখুন। আজকে আমার বাজার করার ছিল না, কিন্তু আজকে সকাল থেকে উঠেই দেখছি আকাশের মেঘ ভার। সত্যি কথা বলতে কি, শীতকালে এরা মেঘলা আকাশ থাকলে কারোরই মুড ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে যায়। বেশ চনমনে রোদ উঠবে তবেই না ভালো লাগে। খুব মিস করছি আজকে রোদ ওঠেনি, রবিবারের সকাল এরকম কাটলো, আর কি করা যাবে। আর বাজারগুলো আমার করা ছিল, তাই জন্য আজকে আর বাজার যেতে হবে না। বাজারের কাজটা আজকে পাট চুকিয়েই দিয়েছি। তো এখন গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর ওদিকে চা বসাবো। চা, ছোলার লুচি আর ছোলার ডাল দিয়ে খাওয়া দাওয়া হবে, টিফিনটা করে নেব। নিয়ে আজকে অনেক কাজ আছে, আজকে সারা সপ্তাহের কাজগুলো অনেকটাই থাকে। বাড়ির চারপাশটা তো পরিষ্কার করা হয়, এক সপ্তাহ বাড়ির চারপাশটা পরিষ্কার করি, তো এক সপ্তাহ ডিপ ক্লিন করে আমার বাথরুমটা পরিষ্কার করি। তো আমি আর মাসিমা একটু খেতে বসে গেছি, চা নিয়ে। গরম গরম লুচি, ছোলার ডাল আর চা। আর শীতের দিনে বেশ ভালোই লাগছে, খারাপ তো কিছু লাগছে না। আর কালকে তো সোমবার, কাল থেকে মেয়ের স্কুল খুলে যাচ্ছে আবার। যা সারা সপ্তাহের ছুটি ছিল, মানে উইন্টার ভ্যাকেশন, সেটা শেষ হচ্ছে আগামীকাল সোমবার। সোমবার থেকে স্কুল চালু হয়ে যাবে, আবার টিউশন। সারাটা দিন আবার মেয়ে ব্যস্ত হয়ে যাবে, সেই সকাল থেকে শুরু করে 10টা থেকে আর রাত পর্যন্ত সেই টিউশন করে রাত্রির 10টায় ফিরবে। তো ব্যাস, আজকে তো মেনু হবেই সবার ঘরে ঘরে, এটা কমন জিনিস। তো মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে। এই দেখুন, আজকে বিশেষ কিছু তেমন করব না, উচ্ছে আলু ভাতে আর মাংস করব। আর মানে অন্যদিকে কাজগুলো আছে বলে আমি আর এদিকটায় বেশি রান্নার ঝামেলা রাখিনি, তাই জন্য। আর মাসিমা তো নিরামিষ খান, মাসিমা বলেছে আজকে আমি আর কিছু তরকারি টরকারি ভালো লাগছে না, তাই আমি আজকে একটু ভাতে ভাত খাবো, ভালো করে আলু সিদ্ধ দিয়ে একটু শুকনো লঙ্কা ভেজে। আমি বললাম ঠিক আছে, আপনি তাই খাবেন। তো ব্যাস, এখানে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, আমার দুপুরে রান্না প্রায় শেষ হয়ে এলো। আজকে বাথরুমটাকে একটু ডিপ ক্লিন করব, যেটা থাকে আমার, তো এই কাজটাই এখন করে নিচ্ছি। তো বাড়ির বললাম না, এক সপ্তাহ আমি বাড়ির চারপাশটা পরিষ্কার করি, মানে বাউন্ডারি, ওখানে গাছপালা আছে, একটু ঝাঁট দিতে হয়, চারিপাশে গাছপালা আছে, সেগুলো ধুলো ময়লা আছে। আর এই শীতকালে না প্রচুর ধুলো জমে, রাস্তার ধারে বাড়ি তো প্রচুর ধুলো হয়, ব্যালকনি ট্যালকনি পুরো ধুলোই ধুলোক্কার। আর তা আজকে বাথরুমটা একটু ক্লিন করে নিচ্ছি। আর বেশ ঠান্ডা লাগছে, কিন্তু মেঘলা ওয়েদার, ওই যে বললাম, জানেন তো এই শীতের সময় কি পিকনিক করতে ইচ্ছা করে। একটু কোথাও পিকনিক, কোথাও ডাকও পেলাম না। আর সত্যি কথা বলতে অত কারোর সাথে মিশি না যে একটু পিকনিক করবো সবাই মিলে ডেকে। আর কোথাও গেলামও না, কী যে হবে। আর কিসের জন্য আরোই কোথাও বেরোনো হয় না, অত ছোটো, তাই জন্য। একা থাকি, কী করব, দুটো বাচ্চাকে নিয়ে ভয় লাগে। শরীর টরীর খারাপ হয়ে গেলে না, তখন নিজেকেই সামলাতে হবে সর্বদিক। তো দেখা যাক, আমার মেয়ের ফাইনাল পরীক্ষা হয়ে গেলে মার্চে কোথাও ঘুরতে বেড়াতে যাব, তখন দেখা যাবে। তো বাথরুমটা পরিষ্কার করে নিয়ে আমি স্নানটা করে নেব, ব্যাস কাল থেকে আবার শুরু হয়ে যাবে রোজকারের মতো রুটিন। আজকে রবিবার এইভাবেই কাটছে আমার। এই যে প্রায় পরিষ্কার করেই ফেলেছি, ব্যাস তারপরে আমি স্নান সেরে নেব। স্নান সারা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো, ব্যাস প্রায় বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 12:30 ওভার হয়ে গেছে জানেন। আমি এই কাজটা করছি, বেশ অনেক কাজ, আস্তে আস্তে করছি, আর কি করা যাবে। ঠিক আছে, সংসারে আমাদের মতো, মানে যারা হাউস ওয়াইফ আছে তাদের তো আর ছুটিও নেই, বিশ্রামও নেই, রোজের কাজ রোজে করতে হবে। যতই করি না কেন, কাজের কোনো শেষ নেই, এটা করতেই হবে, নিয়ম। আর তা আমার প্রিয় ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানাই অনেক ধন্যবাদ। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কাছে একটা সাবস্ক্রাইবারের মূল্য অনেক। একদিন হয়তো 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে, অনেক ভিউয়ার্সও হবে, কিন্তু এই যে 1K অবধি
যে সমস্ত সাবস্ক্রাইবার, যে সমস্ত ভিউয়ার্সরা আমাকে আমার ভিডিও প্রথম থেকে দেখছেন, তাদের সত্যি অন্তর থেকে আমার অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এখন দেখতে থাকুন ভিডিওটি। আমি এখন একটু কথা বলা স্টপ করছি। তো ব্যাস, আমার স্নান হয়ে গেছে, প্রায় 1:30টা মতো বেজেই গেছে। শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে চলে এসেছি। ওই যে দেখছেন, ও এখন ঘুমাচ্ছে। আসলে কি হয়েছে বলুন তো, আজকে একটু সকাল সকাল উঠেছিল, ওই 7:30 8টা নাগাদ। ওই জন্য ও আবার প্রায়, তখন মনে হয় 12টা বাজে, তখন আবার প্রায় ঘুমিয়ে পড়েছে। তো এই যে ঘুম দিচ্ছে, আজকে স্নানটা একটু দেরি হয়ে যাবে, বাট কিছু করার নেই, ও ঘুমিয়ে পড়েছে। তাই জন্য ওকে তো উঠলে আবার স্নান টান করিয়ে দেবো। যাকে আমার আর দুপুরে একটু শোয়া হবে না, কারণ ও এবার উঠে পড়লেও তো আর ঘুমাবে না। ব্যাস, আমি এখন একটু মুখে ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি, আর একটু বোরোলিং দেবো ঠোঁটে, আর একটু সিঁদুর পরে নেবো, ব্যাস। আর দেখি এবার খেতে দিয়ে দেবো। বেলা অনেক হয়ে গেছে জানেন তো, আজকে অনেক দেরিও হয়ে গেছে, কিছু করার নেই। মেয়ে বোধহয় এবার স্নানে ঢুকলে, ও যাচ্ছিল, আমি বললাম মানা দাঁড়া, আমি একটু স্নানটা করে নিই, তারপর তুই যাবি। আর রবিবার হলে যেটা হয়, সবারই হয়, প্রতিদিন তো একটু সকাল করে উঠতেই হয়, আজকে একটু দেরি হলে যা হবে, একটা দিক দেরি করলে আর একটা দিক তো দেরি হবেই। তো মাসিমাকে এখন খেতে দিতে হবে, বেলা হয়ে গেছে। তো ব্যাস, এই যে মাসিমাকে আর আমার ভাগ্নাকে এখন খেতে দিয়ে দিয়েছি। ও চলে এসছে, অনেকক্ষণ আগেই চলে এসেছিলো। ব্যাস, মাসিমা এখানে বসে পড়েছে গরম গরম ভাত নিয়ে, আর আমার ভাগ্নাকে দিয়ে দিয়েছি ভাত। এই যে বললাম আজকে বিশেষ কিছু করিনি, ওই 2 পদ দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ব্যাস। আর এই যে এইটাকে দেখুন, উঠে পড়েছে, দেখেছেন? ওই ঘন্টা 1.5 মতো একটু ঘুমালো, এবার একে স্নান করিয়ে দিয়েছি, ব্যাস এইবার শুরু হয়ে গেছে এখন খেলা আর বন্দুক। ওর আসল খেলা হচ্ছে বন্দুক। বন্দুক ওর হাতে চাই, ঘুম থেকে উঠেই ব্যাস বন্দুক আর বন্দুক। এই নিয়ে কটা বন্দুক ভেঙেছে জানেন? 3টে বন্দুক ভেঙেছে, এইটা একটু টিকেছে। তো এই বন্দুকটাও চাই, ভালো। যাই হোক, এই যে খেয়ে নিচ্ছে, এরপরে আমি আর আমার মেয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।